প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে ছবি ম্যানুয়ালি ইনসার্ট করা যায় এবং ভিডিও ইনসার্ট করা যায়। চলুন আমরা ভিডিওটি দেখি। ভিডিওটি দেখলেই বুঝতে পারবো। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি অন করে রাখুন, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে পেয়ে যাবেন। চলুন আমরা ভিডিও দেখি। তো প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা গত ক্লাসে এই স্লাইড তৈরি করাটা আমরা দেখেছিলাম যে কিভাবে সুন্দর করে একটি স্লাইড তৈরি করা যায়। তো আজকে আমরা দেখব যে শেপের ভিতরে আমরা কিভাবে ছবি নিয়ে আসব। অনেক সময় ছবিতে আমাদের অনেক সময় ঝামেলা হয়, যে ছবিটা সেটিং হয় না, তো সেই জিনিসটা আমরা দেখব। তো চলুন আমরা নিয়ে আসি। তো প্রথমে আমরা সাদা একটি স্লাইড নিলাম এবং এই স্লাইডে আমরা আজকে কিছু ছবির কাজ করব। তো এখানে আমরা মনে করেন যে এখানে একটা গোল আমরা একটা শেপ নিলাম। এই শেপে ছবিটা আমরা সেট করব। তাহলে ছবিটা নিয়ে আসতে গেলে আমাদের প্রথমে করতে হবে যেটা, যে আমরা এখানে ইনসার্ট, অর্থাৎ ইনসার্টে ক্লিক করব। ইনসার্টের নিচেই পিকচার লেখা আছে, পিকচারে ক্লিক করব। করে এখন আপনি কোথা থেকে নিয়ে আসবেন। আপনি যদি ডেস্কটপ থেকে নেন তাহলে এখানে দিস ডিভাইস ক্লিক করবেন, আর যদি অনলাইন থেকে নেন তাহলে এখানে অনলাইনে ক্লিক করবেন। তো আমি যেহেতু ডেস্কটপ অর্থাৎ আমার ডিভাইস থেকে নেব, এখানে ডিভাইসে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার ছবিটা কোথায় আছে সেটা দেখা দিতে হবে। তো মনে করেন যে আমার ছবি, এই যে পার্সোনাল আইডিতে আমার কিছু ছবি আছে। তো আমি এখানে দেখছি যে ছবিটা, এটা আমার ছবি। তো এই ছবিটা ধরেন যে আমরা যে কোনো একটা ছবি বেছে নিই, যে এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম। তো এখানে ছবিটা আসছে। তো এখন এখন যেটা, যে এই ছবিটা আসছে, এটা আমাদের যে কোনো পেজে আমরা ছবি এভাবে করে নিয়ে আসবো। এটা আমাদের নিয়ম। আমাদের পেজে যখন স্লাইডে ছবি আনবো তখন ছবিটা এইভাবে নিয়ে আসবে। এখন এই ছবিটা যখন এখানে দিচ্ছি তখন দেখেন সমান হচ্ছে না। এটা কিন্তু আমার, এটা সমান হচ্ছে না, এটা সমান হচ্ছে না। তাহলে আমাদের কাজ হবে যে এই ছবিটা আমরা এই শেপের মধ্যে নিয়ে আসবো কিভাবে, এটা আমরা আজকে দেখব। এখানে নরমাল ভাবে ছবি নেওয়া, সেটা প্রত্যেকটা শেপে, অর্থাৎ আমরা যখন একটা নতুন স্লাইড নিব, নিয়ে এখন আমরা কি করব, ইনসার্ট গিয়ে এখানে ইনসার্টে আমরা দিস ডিভাইসটা দেখা দেবো, পিকচারে দেখা দেওয়ার পরে এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসলাম। ধরেন যে এই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম, এখানে চলে আসছে ছবিটা। এখন আমি যদি একাধিক ছবি আনি বা আমার ইচ্ছা মতো আমি এখানে ছবি আনতে পারবো। তো এই ছবিটা আবার কি করব, আমরা এটা ইচ্ছা মতো এটা বড় করে আমরা সেটা আহ, রাখতে পারবো। এটা আমাদের ফুলের ছবি হতে পারে, এটা আমাদের একটা পশুর ছবি হতে পারে, মানে আমাদের কন্টেন্ট সংশ্লিষ্ট কোনো ছবি হতে পারে। যদিও আমার ছবি দেখা দিলাম যেখানে নিয়ে আসবো কিভাবে। তো এইভাবে আমরা ছবি নিয়ে আসতে পারি। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যে শেপের ভিতরে, এই শেপটা আমাদের আছে, এই শেপের ভিতরে আমি কিভাবে একটা ছবি নিয়ে আসবো। এটা অনেকেই আমরা এটা ভুল করি, যে শেপের মতো করে নিয়ে আসা যায় না, কেটে যায় বা একদিকে মোটা হয় একদিকে চিকন হয়, বোঝা যায় না। কারণ এই যে এখানে যখন ঢুকাচ্ছি দেখেন শেপে কিন্তু পুরোটা হচ্ছে না। তো এখানে আমাদের একটা মজার বিষয় আছে, যে একটা সূত্র প্রয়োগ করলে সহজে এখানে ছবিটা চলে আসবে। তো এই শেপটা আমরা কি করব, এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে সরাসরি ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে দেখেন শেপ ফিল, এই শেপ ফিলে ক্লিক করব। করার পরে নিচে একটু আসলে পিকচার, এই পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করলে আমরা কোথায় থেকে নেব, ঠিক ওই রকম আগের মতো দেখেন, ফ্রম ফাইল, তারপর স্টক ইমেজ, তারপরে কি আছে অনলাইন, আমরা যেখানে আছে। তো আমাদের এখানে আমরা ফাইল আছে, অর্থাৎ আমি ডিভাইসে আছে, এখানে আমি একটা ক্লিক করলাম। করার পর ওই জায়গায় দেখা দিচ্ছে আমি যেখানে ছবিগুলো রেখেছি সেখানে দেখা দিচ্ছে। তাহলে আমি মনে করেন যে এই ছবিটা নিব, তাহলে এটাতে ক্লিক করা, সিলেক্ট করার পরে এটা ইনসার্ট করলাম। দেখেন এই ছবিটা এর ভিতরে চলে গেছে। অর্থাৎ এটা যখন ঘোরাবো লড়াবো কিন্তু কোনো সমস্যা নেই, এটা আছে। এখন এই যে চারিদিকে যে একটা ফিলটা হয়ে গেল ছবি, আর সাইডে যে আউটলাইন আছে, এই আউটলাইন যখন এখানে আমরা আছে সিলেক্ট করে, এই যে আউটলাইন, এই আউটলাইনে গিয়ে আমরা কি করব, এখানে দেখা দেবো কিরকম মোটা এটা আউটলাইনটা হবে।
হ্যাঁ, এখানে দেখা দিলাম। দেখা দেওয়ার পরে এটা কালারও আমরা চেঞ্জ করতে পারি। যদি আউটলাইনে ফিল কালারটা আমরা যেটা দিব সেরকম হবে। দেখেন এখানে আমি যেরকম দিচ্ছি সেরকম কালারটা হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের একটা শেপের ছবিটা আনতে গেলে আমাদেরকে এইভাবে ম্যানুয়ালি আনতে হবে। আর সরাসরি যখন আমরা কোনো কিছুর ছবি আমরা স্লাইডে দেখাইতে চাবো তখন আমরা সরাসরি ইনসার্ট থেকে ছবিটা পিকচার থেকে নিয়ে আসবো। আর যদি আমরা কোনো শেপের ভিতরে রাখি তাহলে সেই শেপ সিলেক্ট করে, অর্থাৎ এখানে ধরেন যে আমরা আরেকটি শেপ নিলাম, এখানে রেক্ট্যাঙ্গেল একটা নিলাম, নেওয়ার পরে এখানে মনে করেন যে এরকম ভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি এখানে নিয়ে আসবো। তাহলে এটা সিলেক্ট অবস্থায় অথবা এটা সিলেক্ট না থাকলে এটা সিলেক্ট করে নেব। করে নেওয়ার পরে এখানে ফিল, এখানে কি করব আমরা ফরম্যাটে যাবো। ফরম্যাট যদি করা না থাকে তাহলে ফরম্যাটে গিয়ে এখানে শেপ ফিল, এখানে গিয়ে কোথায় যাব পিকচার। পিকচারে গিয়ে আমরা ফ্রম ফাইলে দিব। দেওয়ার পরে দেখেন এটা আমি সিলেক্ট করে আমি এখানে ইনসার্ট করলাম, অর্থাৎ এখানে ওই ছবিটা এখানে চলে আসছে। আমি যেই শেপ নেব সেই শেপের আকার ধারণ করবে। এটা আমরা যদি আরেকটা এখানে স্টার নিই, ধরেন যেখানে আমরা এটা একটা স্টার, এই স্টারটা সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ ফিল, এখানে পিকচার, পিকচার থেকে এখানে ফ্রম ফাইল, ফ্রম ফাইল থেকে ধরেন যে এই ছবি সিলেক্ট করলাম। করার পরে দেখেন এটা স্টারের মধ্যে আছে। তো আপনি যেখানে ইচ্ছা সেই ছবিটা সেখানেই সেট করতে পারবেন, তবে একটু কৌশল অবলম্বন করলে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিওটা এরকমই ছিল যে আজকে আমরা সাধারণভাবে ছবি কিভাবে নিয়ে আসবো এবং ওই ছবিটায় যদি আমরা কোনো শেপের মধ্যে রাখি তাহলে কিভাবে নিয়ে আসবো। সরাসরি ছবি সাধারণ নিয়ে এসে কিন্তু শেপে ঢোকানো যাবে না। তাহলে এটা কি হবে, সুন্দর দেখাবে না এবং সেটা মানাবে না, শেপের আউটস লাইনগুলো মুছে যাবে। তো এখন আমরা শেপের মধ্যে কিভাবে আনবো এটাও দেখলাম এবং আমরা কি করতে পারি সাধারণভাবে এনে এখানেও ডিসপ্লে করতে পারি। তো প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।